আপনাদের ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনাদেরকে ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ করতেই হবে। যদি না আপনারা এই ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনি যা আর্নিং করবেন তার থেকে কিন্তু 30% কাট হয়ে যাবে। আর আপনি যদি এই ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে যা ইনকাম করবেন তার থেকে কিন্তু 1%ও কিন্তু কাট হবে না। শুধুমাত্র ইউএসএ থেকে যে সকল ভিউজ গুলো আপনার চ্যানেলের মধ্যে হবে তার থেকে কিন্তু শুধুমাত্র 15% কাট হবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা ইউএস ট্যাক্স ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব এবং গুগল সার্চে গিয়ে লিখবো গুগল অ্যাডসেন্স বলে। তো এখানে দেখুন চলে এসেছে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর প্রথমে গুগল অ্যাডসেন্স বলে যে লিঙ্কটি এসেছে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে উপরের দিকে যে তিনটে লাইনটি দেখা যাচ্ছে, তো এখানে এবার আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও আমাদের সামনে এরকম অপশন চলে আসছে, এবং নিচের দিকে দেখুন দুটো অপশন রয়েছে, একটি হলো সাইন আপ, একটি হলো সাইন ইন বলে। তো এখান থেকে আমাদেরকে সাইন ইনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু দেখুন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন হয়ে গেছে। আমার যেহেতু এখানে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে তাই কিন্তু ডিরেক্টলি আমার গুগল অ্যাডসেন্সটা ওপেন হয়ে গেল। এবং আপনাদের মোবাইলে যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তো সেগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। এর মধ্যে দিয়ে আপনাদের যেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু গুগল অ্যাডসেন্স বানানো সেটাকে কিন্তু আপনারা চয়েস করে দেবেন। তাহলে কিন্তু আপনাদেরও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এরকম ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে যাওয়ার পর এবার দেখুন উপরের দিকে যে তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে ডেস্কটপ সাইট বলে একটি অপশন রয়েছে। তো এখানে জাস্ট আমরা এখন ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ক্রোম ব্রাউজারটা কিন্তু ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে। তো এটা ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাওয়ার পর এবার আমি একটু যদি জুম করি এখানে, এবং উপরের দিকে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন শো করছে 1 এবং 2 বলে। তো এই সাইডে কিন্তু আমার দুটো নোটিফিকেশন রয়েছে। তো আমি যদি এই অ্যারোতে যদি ক্লিক করি তো এখানে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি নোটিফিকেশন আমাদের সামনে শো করছে ম্যানেজ ট্যাক্স ইনফো বলে। তো এই অপশনটাই কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে যদি আমি সঙ্গে সঙ্গে ক্লিক করি তো এখানে একটু লোডিং হবে। তো এখানে কিন্তু লোডিং হওয়ার পর দেখুন তো আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসছে ম্যানেজ ট্যাক্স ইনফো বলে। তো এখান থেকে আমি যদি একটু সাইডের দিকে সরিয়ে আনি তো এখানে দেখুন একটি অপশন এখানে শো করছে অ্যাড ট্যাক্স ইনফো বলে। তো আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে, একটি হলো ক্যান্সেল আর একটি হলো স্টার্ট ফর্ম বলে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, স্টার্ট ফর্মে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। এখান থেকে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিতে বলতে পারে, বা আপনাদের মোবাইল স্ক্রিনের লকটাও চাইতে পারে। তো আমার যেরকম এখানে মোবাইল স্ক্রিনের লকটি চেয়েছে তো আমি এখানে কিন্তু মোবাইল স্ক্রিনের লকটি দিয়ে দেবো। অনেকের ক্ষেত্রে কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চায়। তো আপনারা এটা দিয়ে দেওয়ার পর একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আবারও এরকম একটি অপশন শো করবে। তো এখান থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা স্টার্টিং হচ্ছে। প্রথমে যেটি রয়েছে দেখুন ইউনাইটেড ট্যাক্স ইনফো বলে, এবং নিচে যেই কোশ্চেনটি দিয়েছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ উজ্জ্বল হালদার। তো আমার অ্যাকাউন্ট টাইপটা কি। তো এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটি হলো ইন্ডিভিজুয়াল, একটি হলো নট ইন্ডিভিজুয়াল। তো এখান থেকে আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তার নেক্সট করার পর কিন্তু আবারও আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, মানে আপনি কি ইউনাইটেড স্টেটের কি সিটিজেন রয়েছে। তো যেহেতু না আমি ইউনাইটেড স্টেটে থাকি না, তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, নোতে ক্লিক করতে হবে। তো নোতে ক্লিক করার পর আবারও কিন্তু এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করার পর কিন্তু আবারও আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে সিলেক্ট W8 ট্যাক্স ফর টাইপ। তো এখান থেকে কিন্তু আপনাদের যে ট্যাক্সের টাইপটা সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে দুটো অপশন রয়েছে, একটি হলো W8BEN, একটি হলো W8ECI। তো আপনাদের প্রথম অপশন W8BEN এই অপশনটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই অপশনটি সিলেক্ট করার পর নিচের দিকে স্টার্ট W8BN ফর্ম বলে যে অপশনটি রয়েছে তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু কিন্তু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর কিন্তু দেখুন আপনাদের সামনে এরকম একটি আবারও ইন্টারফেস চলে আসছে ট্যাক্স আইডেন্টি বলে। তো এখান থেকে গুগল অ্যাডসেন্সটা কিন্তু যার নামে তার নামটি উপরের দিকে দেখিয়ে দেবে। তো এখানে আমার নাম রয়েছে, তো আমার নামটি এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর দেখুন রয়েছে DBA।
তো এটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে কান্ট্রি বলে। তো এখান থেকে কিন্তু আপনাদের যে যার কান্ট্রি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়ার, তো এখান থেকে আমি জাস্ট ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ইন্ডিয়াটা সিলেক্ট করার পর আবার দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটি হলো ফরজেন টিন বলে আর একটি হলো ইউএস আইটিআইএন। তো এখান থেকে আপনাদের ফরজেন টিন বলে যেই অপশনটি রয়েছে, এখানে কিন্তু আপনাদের যে প্যান কার্ড নাম্বার, সেই প্যান কার্ড নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো প্যান কার্ড নাম্বারটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু নিচের দিকে ইউএস আইটিএন যেটা রয়েছে এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপর কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসছে নতুন। তো এখানে কিন্তু চলে এসেছে অ্যাড্রেস প্রুফ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আপনাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন স্ট্রিট অ্যাড্রেস বলে যেই অপশনটি রয়েছে, তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কিন্তু যেই অ্যাড্রেসটি গুগল অ্যাডসেন্সের মধ্যে দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তো দেখুন পরপর কিন্তু সব অ্যাড্রেস গুলো এখানে ফিল আপ হয়ে গেল। আমার কিন্তু আর এক্সট্রা করে ফিল আপ করতে হলো না। তো আপনারা যদি চান যে নিজেদের ইচ্ছাতে আপনারা ফের নতুন করে ফিল আপ করবেন, তো আপনারা এটা করতে পারেন। তো আমি কিন্তু আমার যেই অ্যাড্রেসটা আগে ছিল সেটা তাই এখানে দিয়ে দিলাম, তাই কিন্তু আমি আর নতুন ভাবে ফিল আপ করলাম না। উপরের দিকে যে চেক বক্সটি রয়েছে দেখুন পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস বলে, তো এই চেক বক্সটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও দেখুন নিচের দিকে একটি চেক বক্স রয়েছে। তো এই চেক বক্সটাতেও আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে রয়েছে মেলিং অ্যাড্রেস ইজ সেম পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। তো আমার কিন্তু যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস দুটোই কিন্তু সেম, তাই কিন্তু আমি এই চেক বক্সে ক্লিক করে দিলাম। তো আপনাদেরও যদি সেম হয় আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিন্তু আপনারা করে দেবেন নেক্সটে ক্লিক। তো এখান থেকে কিন্তু নেক্সট করার পর আপনাদের সামনে কিন্তু 3 নম্বর ইন্টারফেসটা এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন রয়েছে ট্যাক্স ট্রিটি বলে। তো এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটি হলো নো আই এম নট এলিজিবল আর একটি হলো রয়েছে ইয়েস আই এম এলিজিবল বলে। তো এখান থেকে আপনারা কি করবেন, ইয়েস আই এম এলিজিবল বলে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি ইন্টারফেস আবারও খুলে যাচ্ছে কান্ট্রি বলে। তো এখান থেকে কিন্তু আপনারা যেই কান্ট্রি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া, তো এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর ওপরের দিকে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও নিচের দিকে কিন্তু এখানে দেখুন 3টে অপশন রয়েছে। প্রথম যেই অপশনটি রয়েছে আদার কপিরাইট রয়্যালিটিস, তো এখানে জাস্ট আমরা ক্লিক করব চেক বক্সে। তো এই চেক বক্সে ক্লিক করার পর আবারও কিন্তু দুটো এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে আর্টিকেল 12 বলে যেই অপশনটি সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এবং তার পাশে দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 15% বলে যেই অপশনটি রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। তো এরপর নিচে যে চেক বক্সটি রয়েছে এটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে আবার যেই চেক বক্সটি রয়েছে 2 নম্বর সার্ভিস অর আদার বিজনেস ইনকাম বলে, তো এই চেক বক্সে আমরা এখন ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আবার কিন্তু দুটো অপশন এখানে চলে আসছে। তো এখান থেকে আর্টিকেল 7 বলে যেই অপশনটি, তো এটাকে সিলেক্ট করে নেবো। আবার কিন্তু পাশের দিকে যেই অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 0% যেটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচের দিকে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে আবারও ক্লিক করে দেবো। দেওয়ার পর এরপর দেখো 3 নম্বর যে চেক বক্সটি রয়েছে মোশন পিকচার এন্ড টিভি রয়্যালিটিস বলে, তো এই চেক বক্সে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন আবারও দুটো অপশন এখানে শো করছে। তো এখান থেকে কিন্তু আর্টিকেল 12 বলে যে অপশনটি সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবং তার পাশে কিন্তু এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু 15% বলে যে অপশনটি সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তো আরেকবার কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথম যে অপশনটি রয়েছে এটাকে আর্টিকেল 12 বলে সেভ করবেন এবং এখানে কিন্তু 15% দিয়ে দেবেন। তারপর যে অপশনটি রয়েছে এটা কিন্তু আর্টিকেল 7টাকে সিলেক্ট করবেন, 0%টাকে তার পাশে সিলেক্ট করে নেবেন। তারপরে যে অপশনটি রয়েছে এখানে কিন্তু আর্টিকেল 12টাকে সিলেক্ট করে নেবেন আর এর পাশে যে অপশনটি রয়েছে 15% সিলেক্ট করে নেবেন। তো করার পর কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পর এবার কিন্তু এখান থেকে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আবারও একটু লোডিং হবে। তো একটু লোডিং হওয়ার পর কিন্তু আবারও কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু 4 নম্বর ইন্টারফেস যেটি রয়েছে অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস পারফরমেড ইন ইউএস থেকে কিন্তু দুটো অপশন রয়েছে, একটি হলো ইয়েস একটি হলো নো। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে নোটাকে সিলেক্ট করে নিতে হবে। তো নোটা সিলেক্ট করার পর নিচের দিকে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখান থেকে কিন্তু নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আবারও কিন্তু 5 নম্বর যে ইন্টারফেস সেটা ওপেন হয়ে যাচ্ছে ট্যাক্স রিপোর্টিং বলে।
তো এখানে দেখুন দুটো অপশন রয়েছে। প্রথম অপশনটি এখানে সিলেক্ট করা রয়েছে গো পেপারলেস বলে, এবং তার নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে গেট ডকুমেন্ট বাই মেল বলে। তো এখান থেকে গেট ডকুমেন্ট বাই মেল এই অপশনটিকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে করে দেবো নেক্সটে ক্লিক। নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে 6 নম্বর ইন্টারফেস ডকুমেন্ট প্রিভিউ বলে এটা ওপেন হয়ে যাচ্ছে, এবং এই সাইটে দেখুন আমাদের যেই ফর্মটি ফিল আপ করলাম সেটা এখানে রয়েছে। এবং এই সাইটে যদি আমি সরিয়ে আনি, এখানে দেখুন একটি চেক বক্স রয়েছে। তো এই চেক বক্সে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। করার পর কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর কিন্তু লাস্ট যে ইন্টারফেসটি রয়েছে 7 নম্বর স্যাক্রিফাই অ্যান্ড সাইন বলে, সেই অপশনটি এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে প্রথম যেই চেক বক্সটি রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে কনফার্ম করে নেবো। তারপরে দেখুন দ্বিতীয় একটি চেক বক্স রয়েছে, তো এখানেও কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর নিচের দিকে দেখুন আবারও দুটো অপশন রয়েছে। একটি হলো ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়াল ওনার, আর একটি হলো নো আই অ্যাম নট বেনিফিশিয়াল ওনার। তো এখান থেকে কিন্তু আপনাদের ইয়েস আই অ্যাম বেনিফিশিয়াল ওনার এটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর কিন্তু এখানে দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটি হলো প্রিভিউ, একটি হলো সাবমিট। তো এখান থেকে আমরা যদি সাবমিটে ক্লিক করি তো ফর্মটি কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। সাবমিটটাকে ক্লিক করে নিলাম। তো সাবমিটটা ক্লিক করার পর এখন কিন্তু একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে কিন্তু এখন দেখুন এখানে নতুন একটি অপশন কিন্তু শো করছে। এই অপশনটা কিন্তু আগে কিন্তু শো করতো না, এখন কিন্তু এই অপশনটি রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের যেই গভর্নমেন্ট ডকুমেন্ট সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনারা কি কি ডকুমেন্ট দিতে পারবেন, তো এখানে দেখুন যেমন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, বা ট্যাক্স পে সার্টিফিকেট রয়েছে, মানে আপনারা কোনো কিছু ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টকে সেরকম একটি সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করতে পারেন, বা কোনো গভর্নমেন্ট আইডি এখানে আপলোড করতে পারেন। তো এগুলো কিন্তু আপলোড আপনাদের করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আমার ভোটার আইডি কার্ড সেটা কিন্তু এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পর দেখুন এখান থেকে আমি করে দিলাম সাবমিটে ক্লিক। তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন লোডিং হয়ে আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। এখান থেকে জাস্ট গো ইটে ক্লিক করে দেবো। তো গো ইটে ক্লিক করার পর এখানে দেখুন আমার যে গুগল অ্যাডসেন্সের যে ইউএস ট্যাক্স ফর্মটি এটা কিন্তু ইন রিভিউতে চলে গেছে। এই ইন রিভিউটা সাকসেসফুল হতে কারণ কিন্তু 24 ঘন্টা টাইম লাগে, কারণ 48 ঘন্টা টাইম লাগে। যেমন আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হতে 2 দিন টাইম লেগেছিল, 2 দিন পরে কিন্তু আমার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের ইউএস ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।